আজ 31শে ডিসেম্বর 2025 সালের শেষ দিন আজ। তো প্রতি বছরের মতোই আমরা হয়তোবা অনেকে অনেক ধরনের প্ল্যান করে বসে আছি। 31শে ডিসেম্বর অর্থাৎ 31st নাইটে আমরা যেই অপসংস্কৃতিগুলো পালন করে থাকি সেগুলো দয়া করে এবছর আমরা বন্ধ রাখি। প্রত্যেকের কাছে বিশেষভাবে অনুরোধ থাকবে, আমরা যেই আতশবাজি করে থাকি, আমরা যেই আনন্দ ফুর্তি, যে পাপাচারে লিপ্ত হই এই রাতে, এটা আমাদের অবশ্যই বন্ধ করা উচিত। প্রত্যেকের কাছে উদাত্ত আহ্বান থাকবে, দয়া করে আমরা কখনো এগুলো করব না, এগুলো করা থেকে বিরত থাকবো। যদিও আমি জানি যে আমি যেটাই বলি না কেন, এমনও অনেক মানুষ আছে আমাদের সমাজে যারা কোনো কিছুই তোয়াক্কা না করে এসব করবেই আসলে। তো তাদের প্রতিও আসলে অনুরোধ থাকবে যে আমরা এগুলো করব না কোনো দিনই। কারণ আমরা দেখেছি গত বছরগুলোতেও কিভাবে এই আতশবাজির আওয়াজে শিশু মারা গিয়েছে, পশু পাখি তো প্রতি বছরই অহরহ মারা যাচ্ছে আতশবাজির আওয়াজে। তো আশা করি এসব বিজাতীয় সংস্কৃতি থেকে আমরা বিরত থাকব। দেখুন, একটা বছর চলে যাওয়া মানে কিন্তু খুশির বিষয় নয়, এটা আমাদের জন্য দুঃখের, কষ্টের বিষয় যে এই বছরটা আমাদের কাছ থেকে চলে গেছে, মানে হচ্ছে আমাদের জীবন থেকে একটা বছর নাই হয়ে গেল। তো সেখানে মানুষ খুশি কিভাবে হবে? এছাড়া আমরা 2025-এ আমাদের অনেক কিছুই হারিয়েছি। বিশেষভাবে এই ডিসেম্বর মাসে আমরা আমাদের দুজন দেশপ্রেমিককে হারিয়েছি। একজন আমাদের শহীদ ওসমান হাদি ভাই, ইনি তার জীবনের শেষ দিন পর্যন্ত দেশপ্রেম এবং দেশের প্রতি অনুগত থাকার যে অনন্য দৃষ্টান্ত স্থাপন করে গেছেন তা সত্যি অনবদ্য। তো সেই শোক কাটিয়ে উঠতে না উঠতেই আমরা আমাদের বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে হারিয়ে ফেলেছি। তিনিও ছিলেন বাংলাদেশের প্রশ্নে আপোষহীন ব্যক্তিত্ব। তিনি বাংলাদেশকে ভালোবেসে যত লাঞ্ছনা গঞ্জনাই হোক না কেন সব কিছু সহ্য করে কিন্তু বাংলাদেশেই থেকে গেছেন। তার জীবনের শেষ দিন পর্যন্ত তিনি বাংলাদেশে থেকে মৃত্যুবরণ করেছেন। তো এটা আসলে আমাদের জন্য খুব বড় একটা ক্ষতি, যে ক্ষতি আসলে অপূরণীয়। এই যে আমরা দেশপ্রেমিক মানুষগুলোকে হারিয়ে ফেলছি, আমাদের কত ভাই 24-এ শহীদ হয়েছে, তো এই জিনিসগুলো কিন্তু আমাদের জন্য কষ্টের ব্যাপার, দুঃখের ব্যাপার। তো আমরা আশা করব এই বছর এবং সামনের যত বছরই আসুক না কেন, আমরা এই ধরনের অপসংস্কৃতি থেকে নিজেদেরকে বাঁচিয়ে রাখবো। আমরা এইগুলো করব না আসলে, যেটাতে করে মানুষের ক্ষতি হয়, পশু পাখির ক্ষতি হয়। হ্যাঁ, কারণ আমার মজার জন্য, আমার একদিনের আনন্দের জন্য আমি কিন্তু অন্য কোনো মানুষকে বা অন্য কোনো আল্লাহর অন্য কোনো সৃষ্টিকে কষ্ট দিতে পারি না, এটা কখনোই উচিত নয়। সৃষ্টির সেবা করাই পরম ধর্ম। তো সৃষ্টির সেবা আমরা কিভাবে করব? মানুষকে, আল্লাহর অন্যান্য সৃষ্টিকে কষ্ট না দিয়ে। তো সেই জন্য আমরা অবশ্যই এই ধরনের আতশবাজি, নানান ধরনের অপকর্ম থেকে এই 31st নাইটে আমরা বিরত থাকবো ইনশাআল্লাহ। সবার প্রতি উদাত্ত আহ্বান রইল যে আমরা একটু এই ব্যাপারটা মেনে চলার চেষ্টা করব। ধন্যবাদ।